চর কুকরিমুকরি ভোলা জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে একটি সাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় গড়ে ওঠা একটি চর। এই চর কুকরিমুকরিতেই রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহৎ বন্যপ্রাণী বঙ্গোপসাগর কোল ঘেঁষে মেঘনা নদীর মোহনায় এর অবস্থান। চারিদিকে জলরাশি দ্বারা বেষ্টিত। মেঘনা উত্তাল ঢেউয়ে পালি জমাতে জমাতে এ দ্বীপটির জন্ম। সাগরের কোল ঘেঁষে জন্ম নেওয়ায় কুকরিমুকরিতে অনেক স্বপ্নের দ্বীপ হিসেবে আখ্যায়িত হয়েছে, যেখানে মেঘনা নদীর ঢেউ এমন রূপ পায় যা দেখে মনে হবে আপনি সাগরের কোনো সৈকতে অবস্থান করেছেন। ১৯৮৯ সালে ১৪ মে বন বিভাগের কাছে এক সর্বশেষ সংশোধিত প্রজ্ঞাপনে লিখিত নির্দেশনা আসে। উপকূলীয় অঞ্চলের মানুষের জানমাল রক্ষায় ভোলায় কমপক্ষে ৩,৬০,০০০ একর জমিতে সংরক্ষিত শ্বাসমূলীয় বনায়ন রয়েছে। এ সময় মূলত শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করে বনায়ন শুরু করা হয়। পরে ক্রমে ক্রমে যুক্ত হয় সুন্দরী, গেওড়া, পশুর প্রভৃতি গাছের চারা রোপণ। এছাড়া গোটা এলাকা জুড়েই চোখে পড়ে বিপুল সংখ্যক কেওড়া গাছ। মূলত বিশাল এলাকা জুড়ে ওঠা এই সব গাছ আরও আশপাশের নারিকেল গাছ, বাঁশ ও বেত বন মিলিয়েই এখানে তৈরি হয়েছে আকর্ষণীয় ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় বনাঞ্চল। বন বিভাগ বিভিন্ন সূত্রে জানায়, ভাঙা গড়ার অবর্তমানে পরে কুকরিমুকরির চরে বনায়নের পরিমাণ ৮৫,৬৫ হেক্টর, যার মধ্যে বন্যপ্রাণীর আভয় ২১৭ হেক্টর। বসতি ও কৃষিবাদ হয়েছে প্রায় ৪,৮১০ হেক্টরে। চরের মানুষের প্রধান পেশা হচ্ছে মাছ ধরা ও কৃষি কাজ করা। চর কুকরিমুকরি বনে যেসব প্রাণী দেখা যায় তার মধ্যে রয়েছে চিত্রা হরিণ, বানর, উদবিড়াল, শিয়াল, বন্য মহিষ, গরু, বন বিড়াল, বনমোরগ প্রভৃতি। আরও পাখি অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। বিভিন্ন প্রজাতির বক, বনমোরগ, ময়ূর এবং বেজি, কচ্ছপ, কুমির, বিভিন্ন ধরনের সাপ। চর কুকরিমুকরি শীতকালে বিভিন্ন বিভিন্ন ধরনের বৈচিত্র্য বহন করে আছে। সুদূর সাইবেরিয়া থেকে ছুটে আসা একজন অতিথি পাখিদের আগমনে চরাঞ্চলগুলোতে যেন নতুন রূপ ধারণ করে। বিশেষজ্ঞদের মতে শীতের মৌসুমে বাংলাদেশের প্রায় ৬৫০ প্রজাতির অতিথি পাখি আসে। এর মধ্যে সিংহভাগই ভোলায় অবস্থান করে। তখন স্বপ্নের দ্বীপ কুকরিমুকরির চর অতিথি পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়। এছাড়া এখানকার সমুদ্র সৈকতটিও বেশ পরিচ্ছন্ন ও নিরিবিলি। দেশের অন্যান্য পর্যটক কেন্দ্রগুলোতে তুলনায় কুকরিমুকরির এর চিত্র কিছুটা ভিন্ন ধরনের। মাইলের পর মাইল বৃক্ষরাজের বিশাল ক্যানভাস। স্বপ্নের দ্বীপ কুকরিমুকরিতে সাজিয়েছে সাজের সমারোহ, যেখানে জীবিত গাছের সংখ্যা ৯ কোটিরও বেশি। চর কুকরিমুকরির ভিতরে দিয়ে রয়েছে একটি খাল। খালটির নাম ভারানী খাল। মেঘনার বিশাল বুক চিরে রয়েছে খালটির পদার্পণ। এখানকার ধুধু বালিয়ান ওপর দাঁড়ানো সাগরের শো শো শব্দ ছাড়া আর কিছুই শোনা যাবে না। একটু সামনে এগোতেই ঢালচর, এরপরই বঙ্গোপসাগর। এখানে উত্তাল ঢেউয়ের আছড়ে পড়া দেখলেই মনে পড়ে যাবে কক্সবাজার কিংবা কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা। স্থানীয় মানুষ ও স্পটটিকে বালুর ধুম নামে ডাকে। তবে কুকরিমুকরি এর প্রধান আকর্ষণ সাগর পার। এখানে দাঁড়িয়ে সূর্যাস্ত কিংবা সূর্য ডোবার দৃশ্যগুলো ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করবে। আপনি চাইলে পাশের ঢালচর ঘুরে আসতে পারেন। এখানে আছে তারুয়া সমুদ্র সৈকত।